দেখেছেন আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18-তে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এসএসসির একটি মামলা প্রথমেই পিটিশনার পক্ষে অ্যাডভোকেট বলেন 25 জন এখানে আমার পিটিশনার রয়েছে, সেহেতু আমি কোর্ট ফিট দিলাম, এফিডেভিট এই দিলাম। তো এখানে 4-5টা কানেক্টেড অ্যাপ্লিকেশন রয়েছে, ক্যান রয়েছে, সেইগুলো কারা কারা পার্টি রয়েছে এরকম একটি বিষয়, ক্যান অ্যাকসেপ্টেন্সের বিষয়টি চলে আসে। তো এরপরে জজ বলেন কমন ম্যাটার কানেক্টেড ডে আফটার টুমোরো। তো আজকে জাস্ট ব্যাপারটি বুঝিয়ে বলুন যে বিষয়টি আজ কি রয়েছে। আশিস বাবু যিনি ছিলেন রিভিউ পিটিশনের বিষয়গুলো বুঝিয়ে বলেন, এছাড়াও মেইন মামলায় কিভাবে চাকরি চলে গেছে না চলে গেছে, কিভাবে গেছে সেটাই বুঝিয়ে বলেন। এবং জজ বলেন হ্যাঁ আমি এইগুলো জানি, আমি সবই বুঝতে পেরেছি গত দিনের শুনানিগুলোতে, কিন্তু যে রিভিউ পিটিশনে যে 5/8/2025 সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশন হয়েছিল, সেই রিভিউ পিটিশনে যে হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা, যে একটা বিষয় রয়েছে যে ক্যান্ডিডেট হাইয়েস্ট বেনিফিট দেওয়া যাক, হাইয়েস্ট প্যারামাউন্ট দেওয়া যাক, এই যে অর্ডারটি, কিন্তু ওখানে কিন্তু ওই বিষয় অ্যাকচুয়ালি লেখা ছিল না। সেই বিষয়টি লেখা ছিল যে এই রিক্রুটমেন্টটা যে করে হোক হাইয়েস্ট বেনিফিট বা দিয়ে বা কোনো একটা প্যারামাউন্টে বিচার করে রিক্রুটমেন্টটা করতে হবে স্বচ্ছতার সহিত। তো এই বিষয়টি বলা ছিল। এখানে ক্যান্ডিডেটদের যারা আনটেন্টেড টিচার চাকরি বাতিল হয়ে গেছে তাদের হাইয়েস্ট বেনিফিট দেওয়া এমন কিছু ছিল না। সেই জন্য জজ বললেন যে এমন কিছু তো এখানে উম, লেখা নেই, কারণ বেনিফিট এরকম কোনো ক্লারিফিকেশন নেই। জাস্ট আবার একটি বলেন যে 3 এপ্রিল 2025 49 নম্বর প্যারায় তেমন কিছু নেই, তাদের হাইয়েস্ট বেনিফিট বা হাইয়েস্ট সুবিধা দেওয়া কেমন কিছু নেই। আশিসবাবু বলেন শিডিউল 2-তে, এবার শিডিউল 2-তে কি রয়েছে আপনারা সকলেই জানেন। শিডিউল 2-তে তিনটে জিনিস রয়েছে, রিটেন এক্সামিনার 60 মার্কস এবং একাডেমিক। একাডেমিকের মধ্যে দুটো পার্ট রয়েছে, এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন আর হচ্ছে পেরিয়ার টিচিং এক্সপিরিয়েন্স, সেই বিষয়টি বুঝিয়ে বলেন। তারপরে উনি বলেন যে 9, 10 ও 11, 12-র ক্ষেত্রে যে প্রাইম টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার, যে 9, 10-এর টিচাররা পড়াচ্ছে, 11, 12 টিচাররা পড়াচ্ছে, এরকম ধরনের বিষয়। কিন্তু আজকের যে মূল বিষয়টি ছিল যে পিজি টিচারদের মামলা, বিশ্বজিৎ বিশ্বাস উনি করেছিলেন, উনি একজন হিস্টোরিক টিচার। তো উনি করেছিলেন যে 9, 10 টিচার যারা পড়ান তারা 11, 12-এর কেন সুযোগ সুবিধা পাবে বা 10 মার্কস পাবে। তো এইটা বিষয় কিন্তু উনি আজ ম্যাটারটা কিন্তু খুব একটা ভালো করে বোঝাননি, যে আসল ম্যাটার নাই। তো আপনারা দেখেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বলছিলেন যে আসলে তো এই ম্যাটার না, এরকম একটি মানে বিরক্ত প্রকাশ করছিলেন যে এই ম্যাটার নিয়ে একই তো জিনিস বারবার বলছে। জাস্ট বলছিলেন যে 12 তারিখে ওই ম্যাটার আছে, ওই দিন আমরা সব শুনবো। তারপরে আমরা দেখেছিলেন যে আশিস বাবু যিনি পিটিশনারদের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি বলেন যে অলরেডি টিচাররা পড়াশোনা করছেন, পড়িয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের আবার টিচিং ডেমনস্ট্রেশনের জন্য পুনরায় আবার টিচিং ডেমনস্ট্রেশন কেন দিতে হবে, এরকম একটি বিষয় কিন্তু দাঁড়ায়। তো এই বিষয় জাজ বলেন রুলস রুলস ইজ অলরেডি আন্ডার চ্যালেঞ্জ ইন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রুলস অলরেডি চ্যালেঞ্জ হয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে 10 নম্বরের যে বিষয়টি রয়েছে, সেই 10 নম্বরের বিষয়টি কিন্তু টিকে যাবে। যে গত বৃহস্পতিবার যে মামলাটি হয়েছিল, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছিলেন, সেখানে কিন্তু 10 নম্বরে চ্যালেঞ্জ হয়েছিল। অরুণয় মামলার মামলায় বা অন্য অন্য মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন, জজ কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন। 10 নম্বর কাদের দেওয়া হবে না দেওয়া হবে সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আগে পরের বিষয়টা নিয়ে যে মামলাটা রয়েছে সেই মামলাটা নিয়ে একটা বিষয় রয়েছে, কারণ ওই মামলার শেষ প্যারায় যে অর্ডারটি ছিল যে এই মামলার উপরে পরবর্তী রেজাল্ট ডিপেন্ড করছে, এটা কিন্তু হচ্ছে। তো এরপরে অর্ডার করেন, তিনি অর্ডার লেখেন যে আনটাইমড টিচাররা ক্লেম করেন সিমিলার ম্যাটার রয়েছে, 12 তারিখে এই ম্যাটারগুলো থাকবেন। কিন্তু রেসপন্ডেন্টের পক্ষ থেকে একটা দাবি তোলেন, মানে রেসপন্ডেন্ট বলতে এখানে কমিশনার ডব্লিউবিএসএসসি, ওনারা দাবি তুলেছেন যে মেনটেন লেভেলের গ্রাউন্ড, কারণ এই রিটটা কোনো মেনটেন লেভেল গ্রাউন্ড নেই। মেনটেন গ্রাউন্ড মানে কি, তারা রিট দেখে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, তারপরে তারা কেন আবার কোর্টে দ্বারস্থ হচ্ছে, তারা ওটা দেখে তো পরীক্ষা দিয়েছে। তো এই বিষয়টি আরো মূলত উঠে আসে। আর যে বিষয়টি তুলে ধরেন যে ওয়াল পার্টিস সবাইকে নোটিশ দিতে হবে, যারা ক্যান ফাইল আছে সবাইকে হাজির থাকতে হবে 12 তারিখ। কিন্তু এই এসএসসির এই মামলাটা একাধিক 10 নম্বরের মামলা নিয়ে কিন্তু ওই 18 নম্বর কোর্টে জনজোয়ার বইবে বা অ্যাডভোকেটরা থাকবেন, কারণ একাধিক মামলা ওই দিন